আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাত মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আজকে আলোচনার জন্য আমরা দুইজন প্রাজ্ঞ শেখকে এখানে স্বাগত জানিয়েছি। ঠিক আমার বাম দিকে রয়েছেন মুফতি রফিক বিন বদরুল হুদা, পরিচালক, আল ইত্তেহাদ মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ঠিক আমার ডান দিকে রয়েছেন মুফতি আমজাদ আফসারি, খতিব, বাইতুন মুজায় মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের এই মাহতি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে পৃথিবীতে গজব কেন আসে এবং এর থেকে বাঁচার উপায় কী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মধ্যেই সিডুর, আইলা, কত কিছু যে নাম আমাদের শুনি, এবং কিছুদিন আগে আমেরিকাতে যে কী একটা হলো, একেবারে পুড়িয়ে ঝরিয়ে শেষ করে দিল, ঠিক কি না? পাখির মুখে আগুন, পাখির মুখে আগুন, পাখি আগুন ধরিয়ে দিচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে আবাবিলের মতো পাখি আগুন ধরিয়ে দিল, পাখির গাল পুড়ে না। সুবহানাল্লাহ। এই যে গজবগুলি, হোয়াট ইজ দ্য রিজন, এটা কেন আসে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার একটা ব্যাপার এবং বিষয়, সেটি হলো গজব কেন আসে। আমরা নিয়মতান্ত্রিকভাবে কিছুদিন পরপরই বিভিন্ন ধরনের গজবের সম্মুখীন হই। এটি বিশ্বের প্রায় সব অঞ্চলেই কমবেশ হয়ে থাকে। আমরা বাংলাদেশিরাও মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হই। গেল কয়েক বছর আগে সারা বিশ্বব্যাপী একটা মারাত্মক লেভেলের মহামারী দেখা দিয়েছিল, যেটা অসংখ্য মানুষের প্রাণ, করোনা হিসেবে পরিচিত হয়ে গেল, করোনা ভাইরাস ছিল। তো এরকম গজব আসতে থাকে, আসছে। তো এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। গজব আসলে কেন আসে, কোথায় থেকে তার উৎপত্তি হয়, এটি পৃথিবীর একটা প্রাকৃতিক নিয়ম শুধুমাত্র এতটুকু, নাকি এর পিছনে আরও কিছু রহস্য আছে, এটি আমাদের জানা দরকার। দেখুন, আমরা একজন ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কথাকে আমরা বিশ্বাস করি, এতভাবে বিশ্বাস করি, আমাদের নিজের চোখ দিয়ে দেখার পরে যে বিষয়টাকে যতটুকু বিশ্বাস করি, আল্লাহ তাআলার কথাকে তার চেয়ে অনেক গুণ বেশি বিশ্বাস করতে হবে। কারণ চোখ দিয়ে আমি অনেক সময় ভুল দেখতে পারি, কান দিয়ে আমি ভুল শুনতে পারি, ভুল কোনো কিছু অনুধাবন করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ভুল কোনো কিছু দেন নাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে একটা কথা বলেছেন, একটা সার্বজনীন একটা কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জলে স্থলে, অর্থাৎ পৃথিবীর সবখানে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছে, বিপর্যয় আসছে বা কঠিন পরিস্থিতি আসছে, সব কিছু বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। মানুষ এটিকে কামাই করে নিয়ে আসছে। এটাকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটি হলো, বিভিন্ন ধরনের পাপাচার এবং অন্যায় যখন সমাজে বৃদ্ধি পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের এই পাপাচার বা অন্যায় কাজের শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আযাব, গজব বা শাস্তি দিয়ে থাকেন। এটা হলো এক দৃষ্টিকোণ থেকে আমরা নিতে পারি। এটা অবশ্যই একটা যুক্তিযুক্ত ব্যাপার যে অশ্লীলতা, বেহায়াপনা এবং বিশেষ করে অযোগ্য, মানে অপাত্রে কোনো কিছু রাখা, এটার যোগ্য উনি নন। তবুও এখানে এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাগুলো বলেছেন। আরেকটা দৃষ্টিকোণ হলো যে মানুষ তার হাতের কামাই, জলস্থলে সব ধরনের বিপর্যয় তার হাতের কামাই,
এটি হলো হাতের মানুষ, কামাই বলতে কি বোঝাচ্ছেন? এটাই মানুষ তার চলার পথে, তার জীবন তাদের পরিচালনার বাজে পথে, আমল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সিস্টেম দিয়েছিলেন পৃথিবী চলার জন্য, এখানে আমরা নিজেরা বিপর্যয়ের জন্য কারণ হয়ে দাঁড়াই। একটা এক্সাম্পল যদি আমরা দিই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীতে পাহাড় সমূহকে পৃথিবীর পেরেক হিসেবে দিয়েছেন, এটি পৃথিবীকে ধরে রাখে। আমরা আজকে কি করছি? পাহাড় কেটে মাটি এনে আমরা অন্য জায়গায় ভরাট করতেছি এবং ওইখানে আমরা বাড়ি করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন দিলেন পৃথিবীতে এটিকে পেরেক হিসাবে, আমি এটিকে কেটে ফেললাম, ফলে পৃথিবী দুর্বল হচ্ছে, ভূমিকম্প বাড়ছে, এ ধরনের আরো বিপর্যয় এটা বাড়ছে। একটা কারণ। ভেরি গুড। আরেকটি হতে পারে, ধরেন আমরা গত বছরও আমরা একাধিকবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হয়েছে, প্লাবিত হয়েছে। প্রত্যেকটা বছর বা কয়েক বছর পরে এরকম আমরা বিপর্যয়ের সম্মুখীন হই। এর পিছনে কি কারণ? মৌলিক একটা কারণ আছে, যে পানির যে স্বাভাবিক গতিবেগ আমরা এখানে বাধা হয়ে দাঁড়িয়েছি, যার ফলে যখন পানি যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে যেতে পারছে না। আজকে আমরা নদীগুলাকে ছোট করে ফেলেছি, খাল বিল তো একদম বন্ধ করি, খালগুলা তো একদম একদম শুকিয়ে বা একদম এগুলাকে আমরা নিজেদের মধ্যে করে এখন হয় পেঁয়াজ ক্ষেত হয়। এরকম আমরা দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আমরা বাধা হয়ে দাঁড়াচ্ছি, নিজেদের হাতের কামাই, হাতের কামাই এগুলা। অত্যন্ত চমৎকার বলছিলেন। তো আপনার কাছে আসে যে গজব আসার তো অনেকগুলি কারণই আছে। আমাদের যেটা আয়াতটা 21 পরে আমরা শুনলাম, সূরা নূরে একটি আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। কিছু লোক আছে পৃথিবীতে যারা ফাহিশা ও অনৈতিক কাজগুলো দেশে চলুক এটা চায় এবং এটাকে পেছন থেকে এটা সাপোর্ট করে এবং এটাকে যে এটা যাতে প্রতিষ্ঠিত থাকতে পারে সেই জন্য কাজও করে, আইনও করে, এরকম করে। তাহলে এই আয়াতে বলে যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, যারা ভালোবাসে যে ফাহিশা কাজ, অনৈতিক কাজ সমাজে ছড়িয়ে পড়ুক সব জায়গায়, ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, মুমিনরা যাতে ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়, ভারতীয় কালচার, এরপর আকাশ সংস্কৃতি, এগুলো দিয়ে আমাদের বাচ্চাগুলিকে ধ্বংস করে দেওয়ার যে প্ল্যান করছে, তাদের জন্য আল্লাহ পাক বলেন ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। তার গজব আসার যে কারণ, এই বিষয়টা যদি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল উম্মিয়িল কারীম। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জিজ্ঞেস করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই ধারাকে সুন্দর এবং সমুন্নত রাখার লক্ষ্যে গাছপালা, ফলমূল, নদী নালা দিয়ে পৃথিবীটাকে একটা সুশোভিত পরিবেশ করে রেখেছেন। ভাইজান যে আয়াতটি বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে পৃথিবীতে যত বিপর্যয় নেমে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে বললেন যে এগুলো আমাদেরই নিজেদের হাতের কামাই। তো এর মধ্যে একটি বিষয় হচ্ছে অশ্লীলতা। যে অশ্লীলতা এখন ফেরি করছে এক শ্রেণীর মানুষ এবং তাদেরকে পেছন দিক থেকে আরও সাহায্য প্রমোট করছেন, সার্বিকভাবে সমর্থন করে আসছে আরও বিশাল এক শ্রেণীর মানুষ। আমরা যদি দেখি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বললেন, যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই সমাজে কিছু মানুষ এখন এমন হয়েছে যারা অশ্লীলতাকে প্রচার করতে পছন্দ করে। তো আল্লাহ তাআলা তাদের জন্য হুঁশিয়ারি দিলেন যে তাদের জন্য আযাব রয়েছে ইহজগতে এবং পরজগতে। তো কোনো আযাব যখন কোনো সমাজে, কোনো গোত্রে নাজিল হয়, তখন কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে আসে না। সেই বিপর্যয়ের শিকার হয়ে যায় গরিব, শিশু, নারী সহকারে অসংখ্য অসুস্থ মানুষ। আজকে যদি আমরা দেখি আমাদের বাংলার ঘরে ঘরে পরকীয়া, ডিভোর্স, এই সমস্ত সংখ্যা, এটার হার অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে এবং এর উপর একটা বিশাল প্রভাব ফেলেছে ইন্ডিয়ান সিরিয়াল সহকারে নানাবিক বৈদেশিক যে ড্রামাগুলো আছে, এই সিরিয়ালগুলোকে দেখার জন্য আমার দেশের শহর থেকে নিয়ে গ্রাম বাংলার মহিলারা পর্যন্ত তারা টাইমকে একদম যথেষ্ট মনে রেখে নোট করে ওই সময় তারা আয়োজন করে বসে যায়। এবং সেই সিরিয়ালগুলোতে যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে হচ্ছে ননদ, ভাইয়ের বউ, শাশুড়ি বউ, তাদের সংঘাত, এইসব বিষয়গুলোকে বেশি করে প্রমোট করা হচ্ছে।
অর্থাৎ আত্মীয়তা বন্ধনের মতন যে গুরুত্বপূর্ণ সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছিলেন, যে ব্যাপারে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের খুশখবরই দিয়েছেন, সে আত্মীয়তা সম্পর্কের মধ্যেও ফাটল ধরছে এ জাতীয় কিছু অশ্লীল কন্টেন্টের মাধ্যমে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। তো প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার। আমরা বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক পিএলসি এবং দারুন নাজাত মডেল মাদ্রাসা। তো আপনার সাথে আরেকটি বিষয় আসবো, প্রতিকার তো আসবেই, প্রতিকারের বিষয় তো আপনারা বলবেন। আমার একটা হাদিস মনে পড়ে গেল, আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি। জাস্ট আল্লাহ হাবিব বলছেন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম সুম্মা লা তাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম। এই যে গজব আসার যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এগুলো এটা আমি একটা আপনাদেরকে একটা আয়াত ধরিয়ে দিলাম। এই বিষয়ে আপনি আরও যদি বলতেন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আপনি কোট করেছেন, হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ সৎ কাজের বা মারুফ যত ভালো কাজ আছে এগুলার অবশ্যই এগুলার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, আদেশ দিতে হবে, বাধ্য করতে হবে এবং সব ধরনের অন্যায় থেকে মানুষকে বিরত রাখতে হবে, নিষেধ দিতে হবে, বাধা দিতে হবে। অন্যথায় মানুষ গজবের সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে। দেখেন, একটা মানুষ সৃষ্টির পিছনে শেষের দিকে কিন্তু আর একটা কথা, কঠিন কথা আছে, সুম্মা লা তাদউন্নাহু, তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ দোয়া করবে, ফালা ইস্তাজাব লাকুম। কঠিন কথা কিন্তু এটা, আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ আজকে এটার কিন্তু বাস্তবতা আমাদের সমাজে, আমরা কত দোয়া করি, কত দোয়া করি, কত কিছু চাই, কিন্তু এটা কবুল হচ্ছে না। এর পিছনে মৌলিক কারণ কত মুফতি কত দোয়া করতেছি, হচ্ছে না। কারণ ওই কাজ তো ওই দুটো করি না। একটা হলো আল্লাহর বিধানের ব্যাপারে অর্ডার দিতে হবে, আর এই অর্ডার দেওয়ার একমাত্র মালিক হচ্ছে সরকার। ওই জায়গায় নাই, ওই জায়গায় না থাকাতে গজব আসতেছে। জি জি। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, যেটা এটাও তো গভর্নমেন্টের। কারণ গভর্নমেন্ট যে কোনো আইন করতে পারে এবং যে কোনো শাস্তি প্রয়োগ করতে পারে, তা কেউ পারে না। এই দুটো জায়গায় কিন্তু নরবরে অবস্থা থাকাতে গজবের ভিতরে আছে ওরা এখন। আসলে ব্যাপারটি হলো, কোরআনুল কারীমে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু জায়গায় বলেছেন এবং আমরা ঈমানদার হতে হলেও এটা কিন্তু একটা মৌলিক শর্ত। যেমন আমরা বলি একটা আয়াত, এটা খুব পরিচিত আয়াত, দর্শক অনেকেই এই আয়াত জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, নিবেদিত করা হয়েছে। এবং তিনটি কাজের কথা এখানে আসছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ বা কোরআনের প্রত্যেকটা কাজের প্রতি মানুষকে অর্ডার করা, এবং সব ধরনের অন্যায় থেকে, অপরাধ থেকে মানুষকে বিরত রাখার জন্য তাকে নিষেধাজ্ঞা জারি করা। 3 নম্বর সিরিয়ালে এসে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা এবার আল্লাহর উপর ঈমান আনো। এর মানে কি? আমরা আজকে কালেমা পড়ে নিজেকে একজন পাক্কা ঈমানদার মনে ধারণা করে বসে আছি, অথচ এই আয়াত আমাদেরকে খবর দিচ্ছে, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অন্যায়ের প্রতিহত করা এবং সব ভালো কাজকে প্রতিষ্ঠিত করা আদেশ দেওয়ার মাধ্যমে, এটাই না করে আমি যদি সারা জীবন কালেমা পড়ি, তাসবিহ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের নীরব দর্শকের ভূমিকা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিস বলে দিচ্ছে যে আমি আসলে ঈমানদার এখন হতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস অন্যায়ের প্রতিবাদের ব্যাপারে। আজকে তো আমরা নীরবতা, এখানে একটা হাদিসটা এইটা এই জন্য আনলাম যে এখানে একটা ভুল ব্যাখ্যাও আমাদের সমাজে আছে।
মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যারা নাকি কোনো ধরনের অন্যায় দেখে, কোনো অপরাধ যদি তার চোখে আসে, তার সামনে পড়ে, তাহলে ফালইউগাইয়িরহু, সেটিকে সে প্রতিহত করে পরিবর্তন আনবে এখানে, অর্থাৎ অন্যায় দূর করে সেখানে সে ন্যায় প্রতিষ্ঠা করে ফেলবে। এক্স্যাক্টলি। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, প্রথম কাজ তার পাওয়ার দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার শক্তি দিয়ে। ফাইন লাম ইসতাতি', এই পাওয়ার তার হাতে নেই, তার মধ্যে নেই, এই শক্তি নেই। ফাবিলিসানি, সে আওয়াজ দিয়ে, কণ্ঠের মাধ্যমে প্রতিবাদ করবে, প্রতিহত করবে, কথার মাধ্যমে আওয়াজ দিয়ে সেটিকে প্রতিহত করবে, পরিবর্তন করে ন্যায় প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করবে। ফাইন লাম ইসতাতি', এই সুযোগটাও তার হাতে নেই। ফাবিলিসানি, এখানে আমরা কি করলাম? আমরা বললাম সে ঘৃণা করবে অন্তর দ্বারা, অথচ এই হাদিসের মধ্যে ঘৃণার কোনো শব্দের আভাসটাও নেই। নাই। এই আগের শব্দের সাথে কিন্তু আতফা হয়েছে, ফালইউগাইয়িরহুর সাথে আতফা হয়েছে, যে ফালইউগাইয়িরহু বিকালবিহি, তার অন্তর দ্বারা এটাকে প্রতিহত করবে। এর মানে ঘৃণা নয়, বরং সে পরিকল্পনা হাতে নিবে, পেরেশান হবে কিভাবে সেই অন্যায়টাকে দূর করা যায়। তো এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে আঞ্জাম দিতে না পারি, তাহলে সমাজের বিপর্যয় দূর হবে না, বিপর্যয় দিন দিন বাড়তে থাকবে। বিপর্যয় মুক্ত সমাজ গড়তে হলে কোরআনের প্রত্যেকটি মারুফ, প্রত্যেকটি ভালো কাজ, সুন্নাহ থেকে পাওয়া প্রত্যেকটি ভালো কাজকে সমাজকে প্রমোট করতে হবে, সমাজে সেটিকে বাধ্যতামূলক এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সব ধরনের অন্যায়কে সমাজ থেকে দূর করতে হবে। তাতেই আমরা একটি গজব মুক্ত বা অশান্তি মুক্ত একটি সমাজ আমরা পেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরা চমৎকার শুনছিলাম। আমরা যদি এই গত 16 বছরের মতো চুপ করে বসে থাকি, তাহলে এই যে আয়না ঘরে নিয়ে মানুষকে কষ্ট দেয়া, এরপরে ইলেকট্রিক শর্ট দিয়ে মানুষকে মারা, এই ধরনের আযাব গজবের ভিতরে পতিত হইতে হবে যদি অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই। এই আল্লাহ রাসূল তো কীভাবে মানে প্রত্যেকটা হাদিস যে কঠিন কঠিনভাবে বলছেন শব্দগুলি, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম সুম্মা লা তাদউআন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম। সুতরাং আসুন, আমরা যেখানেই সমাজে অসঙ্গতি দেখব আমরা রুখে দাঁড়াবো। রুখে দাঁড়ানো হচ্ছে ঈমান। আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে আমাদের ঈমান আছে বলে কিছু বলা যাবে না। আসুন, আমরা আর পিছের মতো ওইভাবে আর বসে থাকবো না। আমরা ইনশাআল্লাহ একেবারে কঠিন হাতে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।